হ্যালো, আমি অর্পিতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এটা দেখছো, এটা হচ্ছে ৭৭ নম্বর বাস স্ট্যান্ড। আমাদের এখানে এটা হচ্ছে মামাবাড়ি যাওয়ার রাস্তা। তো ওখানে আগে অনেক বাস দাঁড়িয়ে থাকতো, এখন বাসের অভাব, কিন্তু যাত্রী প্রচুর। দেখছি সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা টোটো পেয়ে গিয়েছিলাম। টোটোয় করে চলেছি মামার বাড়ি, কারণ মামার বাড়ি বসেছিল হরিনামের সংকীর্তন, কৃষ্ণ নাম। আর যারা কৃষ্ণ ভক্ত তারা তো এর মহিমা জানবেই। আর আমাদের গ্রামের দিকে এটা একটা বিশাল বড় ঐতিহ্য। আগে যখন বাপের বাড়িতে আমাদের উঠোনেতেই হতো এই হরিনামের আসর, আর এটা হচ্ছে সেই হরিনামের আসর। দেখো কত সুন্দর সাজিয়েছে। আর বলতে বলতে তো আমরা মামার বাড়ি পৌঁছেই গিয়েছিলাম। ব্যাগপত্র রেখে দিয়ে আমরা চলে এসেছি হরিবাসর তলায়। হরি ঠাকুরকে একটু দর্শন করে নিয়ে আর আবার এসে গেছি মামার বাড়ি। এটা হচ্ছে মামার বাড়ির উঠোন। আমরা দাঁড়িয়ে আছি, আর একে একে সব বড় হরিনামের দল আসছে, তাদের সব মেম্বাররাই একে একে ঢুকছে। এখানেই ওপরেতে দোতলায় এনাদের বসার আয়োজন হয়েছিল। আর এনাকে দেখছেন সাদা পাঞ্জাবি পরে ধুতি, ইনি হচ্ছেন এই দলের প্রধান বা গাও বলতে পারেন। ইনি রাত্রিরে আজকে হরিনামের বাসর জাগাবেন বা হরিনাম সংকীর্তন করবেন। ইনি মহান ব্যক্তি, বড় গাও। আমি এনাকে ঠিক চিনি নাই, ফার্স্ট টাইম দেখলাম। হরিনাম শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। 4 দিন ধরে হয় গ্রামের বুকে হরিনাম। আসর বসে একদিন, তারপরে ভোগ মালসা দিয়ে শেষ হয় হরিনামের পালা। যাক, যারা হরিনাম করে দলে অনেকজনই থাকে, 10-12 জন থাকে। সবাই একে একে এসে উপস্থিত হয়েছে। আর আমরা সেই সব দেখার পর চলে গিয়েছিলাম আবার হরিবাসর তলায়। সেখানে গিয়ে তিলক ধারণ করেছি। দেখো ছোট্ট মেয়েটি আমার আগে তিলক ধারণ করেছে, তারপরে আমরাও তিলক ধারণ করেছিলাম। আর এই যে তোমরা দর্শন করে নাও রাধা কৃষ্ণের নিতাই গৌরে। আর তোমাদের সব মনের ইচ্ছা যা আছে সেটা জানাও। আশা করি রাধা কৃষ্ণ তা পূরণ করবে। রাধে রাধে। এই যে ওটা কত সুন্দর সাজিয়েছে। আর আমি একটু চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একদম হরিনামের সংকীর্তন হচ্ছিল, আর তার সাথে সাথে এইখানে আরতিও শুরু হয়ে গেছিলো। আর হঠাৎ করেই দেখছি পাশে সাদা শাড়ি পরে ইনি হচ্ছেন আমাদের এখানকার বিধায়িকা প্রিয়া পাল। উনি এসেছিলেন হরিনামের আসরেতে, ইনভাইটেড ছিলেন। তো আমরা দেখা পাবো না সেটা আমরা বুঝতেই পারিনি, আগে থেকে আশাই করিনি। যাক, ওনার দেখা পেয়ে গেলাম। আর হরিনামের বাসরটা সব দিক চারিদিক ঘুরে দেখে নাও, বেশ সুন্দর। সবাই নাচছিল, আর প্রচুর মানুষের সমাগম হয়েছিল। প্রায় 17-18 বছর পর, আরও বেশি হবে, 20 বছর পর আমি হরিনাম সংকীর্তন দেখতে এলাম। আগে যখন বাপের বাড়িতে হতো আমার, তখন আমরা অনেক ছোট ছিলাম। আর এদিকে আরতিও শুরু হয়ে গেছে। তোমরা আরতিটা দেখে নাও। আরতি দেখতে বেশ কিন্তু ভালো লাগে। আর আরতির সাথে সাথে চলছিল নাচ গান। আরও একবার দর্শন করে নাও। আরতি প্রায় শেষের পর্বে। এই আরতি দেখার জন্যই আমরা মেনলি এসেছিলাম। আর এনারা হরিনামের দল, এনারাই গান করেন হরিবাসর তলায়। সারাদিন ছোট দলেরা গান করে, আর রাত্রিরে বড় বড় দল নামে হরিনাম সংকীর্তন করার জন্য। নানা ধরনের পালা গান শুরু করে সেই পালা গানের উপরে সবাই গান করে। আর দেখো পুরো গ্রাম উঠে এসছে এখানে। আর আমি তো গ্রামের মেয়ে, এটা আমার জন্য খুবই ভালো একটা জিনিস। আমার তো এইসব খুব ভালো লাগে। আমাদের শহরের বুকে তো এগুলো আর দেখা যায় না, কিন্তু গ্রামেতে এইগুলো এনজয় করা যায়। মামার বাড়িতে নতুন শুরু হয়েছে এই হরিনাম বাসর, প্রায় 3 বছর হলো এটা নিয়ে, 3 বছর। আর দেখো মালসা ভোগের জন্য সমস্ত আয়োজন হয়ে গেছে, কারণ কালকেই হচ্ছে মালসা ভোগ হবে। আর আমরা মামার বাড়িতে ঢুকে এসেছি সমস্ত কিছু পর। 8-8:30 বাজে। আমরা তো বাড়ি ফিরবো, তাই তাড়াহুড়ো করছিল। রান্না করে কোনো রকমে মা কটা লুচি ভেজে আমাদেরকে দিয়েছিল, আর আমরা এই লুচি, আলুর দম আর
ঘুগনি দিয়েই খেয়ে নিয়েছিলাম। পনির আর খাওয়ার সময় পাইনি বা হয়নি, গরম ছিল ভীষণ। তো আমরা এই ডিনার সেরে নিচ্ছিলাম এখানেতেই, নিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি আমার পাশে থাকবে, লাইক অ্যান্ড শেয়ার করবে। আর আজ এই পর্যন্তই, চলো টাটা।